ওয়েলকাম এভরিওয়ান, প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের থেকে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি যাতে আমি সাবজেক্ট কম্বিনেশনে ভিডিও বানাই। মাধ্যমিকের পরে আর্টস, সায়েন্স না কমার্স, কোন দিকে গেলে উন্নতি বেশি হবে সেই সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি তোমরা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। কারণ অনেক প্রচলিত ধারণা আছে যে এই সাবজেক্টগুলো নিলে উন্নতি করা যায় না, আর্টস নিলে কিছু করা যায় না, আর সায়েন্স নিলে সবকিছু করা যায়, কমার্সে কিছু হয় না। সেসব ধারণা কিন্তু ভুল। আর্টসের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কিন্তু তুমি ভবিষ্যতে উন্নতির একদম শিখরে পৌঁছে যেতে পারবে, বা সায়েন্সেরও বেশ কিছু বিষয় আছে যেগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, বা কমার্স নিয়েও তুমি জীবনে অনেক উন্নতি করতে পারো। পুরো ভিডিও আলোচনা করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি তোমরা প্রচুর শেয়ার করো। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের অবশ্যই একটি চিন্তার বিষয় এবং মনের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে যে মাধ্যমিকের পরে আর্টস, সায়েন্স না কমার্স। তো দেখো, তিনটি স্ট্রিম আছে। যদি উচ্চ মাধ্যমিকে এবারের থেকে সিবিএসই সমস্ত বিষয় ইচ্ছা মতো নিতে দিচ্ছে, সেক্ষেত্রে সমস্ত রাজ্যে কিন্তু ছাত্রছাত্রীরা নিজের ইচ্ছা মতো বিষয় নিতে পারবে। কিন্তু এখানে আমার একটা সতর্ক বার্তা আছে, শুধু ইচ্ছা মতো বিষয় নিলে কিন্তু না, কম্বিনেশনটা মাথায় রাখতে হবে। অর্থাৎ কি কি সাবজেক্ট কম্বিনেশন তুমি নিচ্ছ। তোমার উচ্চ মাধ্যমিকে প্রথমে বলে রাখি 6টা সাবজেক্ট নিতে হয়। পরীক্ষা 500-র মধ্যে হয়, কিন্তু সাবজেক্ট নিতে হয় 6টা। সেখানে দুটো সাবজেক্ট সবার ক্ষেত্রে কম্পালসারি থাকে, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। যেমন ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে বাংলা, সেটি অনেকের ক্ষেত্রে হিন্দি হতে পারে, ওড়িয়া হতে পারে, সাঁওতালি হতে পারে, নেপালি হতে পারে, উর্দু হতে পারে। তো ল্যাঙ্গুয়েজ 1 বাংলা এবং ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে ইংলিশ। এই দুটো কিন্তু আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, সবার ক্ষেত্রে সেম। এবার এক্সট্রা আরো 4টে সাবজেক্ট নিতে হয়, তাহলে হলো 6টা সাবজেক্ট। এবার এই 6টার মধ্যে যে 5টাতে তুমি বেশি নম্বর পাবে, সেই 5টার নম্বর হচ্ছে যোগ হবে, অর্থাৎ সেই 5টার নম্বরে কিন্তু যোগ হবে। তো ভালোভাবে বুঝতে পারছো, বেঙ্গলি এবং ইংলিশ, সায়েন্স, আর্টস, কমার্স সবার ক্ষেত্রে হচ্ছে কমন সাবজেক্ট। এছাড়া আর্টসদের ক্ষেত্রে অতিরিক্ত আরো 4টি বিষয় নিতে হবে, সায়েন্সদেরও অতিরিক্ত 4টি বিষয় নিতে হবে, কমার্সেরও অতিরিক্ত 4টি বিষয় নিতে হবে। তো প্রথমে আসছি আর্টস বা কলা বিভাগে। কলা বিভাগে বাংলা, ইংলিশ তো রাখতেই হচ্ছে ল্যাঙ্গুয়েজে। এবার এক্সট্রা তোমাকে 4টা সাবজেক্ট রাখতে হবে, যার মধ্যে 3টা মেন সাবজেক্ট এবং একটা ফোর্থ সাবজেক্ট। এখানে বলে রাখি, ফোর্থ সাবজেক্টের গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ মেইন সাবজেক্টে তুমি যদি কম নাম্বার পাও তাহলে ফোর্থ সাবজেক্টের নাম্বারটা কিন্তু সেখানে যোগ হয়ে যায়। তা আলাদাভাবে 4 মেইন বলে কিছু হয় না, 4টা সাবজেক্ট রাখতে হবে। এবার অনেকে আর্টসের মধ্যে ইতিহাস, ভূগোল, কম্পিউটার রাখে এবং হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে ম্যাথমেটিক্স রাখে বা বায়োলজি রাখে। অর্থাৎ সায়েন্সের যে কোনো সাবজেক্টকে ফোর্থ সাবজেক্টের মধ্যে রাখা যায়। কিন্তু আমি বলবো সেই সব কিন্তু করা একদমই ঠিক না, তাহলে কিন্তু তোমার পুরো সাবজেক্টটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। কারণ তুমি আর্টস নিয়ে পড়ে ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি রাখো, তাহলে সেই বায়োলজি কিন্তু তুমি কাজে লাগাতে পারবে না। বা আর্টস নিয়ে পড়ে ফোর্থ সাবজেক্ট ম্যাথমেটিক্স রাখলে সেই ম্যাথমেটিক্স তোমরা কাজে লাগাতে পারবে না। তো প্রথমে আমরা দেখে নেব আর্টসের আন্ডারে কি কি বিষয়গুলো আছে। দেখো, আর্টসের মধ্যে যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ফিলোসফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সংস্কৃত, কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, নিউট্রিশন, অ্যাগ্রোনমি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস, জিওলজি, এটি হচ্ছে ভূগোলের মতনই সাবজেক্ট, এবং হচ্ছে হোম সায়েন্স। তো এই সাবজেক্টগুলোর মধ্যে 4টে সাবজেক্ট চুজ করবে। তো প্রথমে আমি যেটা বলবো যে হিস্ট্রি এবং জিওগ্রাফি তোমরা অবশ্যই রাখার চেষ্টা করবে। হিস্ট্রি এবং জিওগ্রাফি, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় ইতিহাস, ভূগোল কিন্তু কম্পালসারি থাকে, সেখানে কিন্তু তোমরা এই বেনিফিটটা পাবে, তোমরা অনেক এগিয়ে যাচ্ছ। হিস্ট্রি এবং হচ্ছে জিওগ্রাফি। এবং আরেকটা কথা বলে রাখি, যদি তুমি জিওগ্রাফি রাখো তাহলে কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা অবশ্যই রাখবে। জিওগ্রাফি রাখলে কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা অবশ্যই রাখবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্সটাও নিতে পারো, যারা হচ্ছে রাজনীতিতে ভবিষ্যতে অংশগ্রহণ করতে চাও, ভীষণ ভালো একটা সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। এবং এডুকেশন সাবজেক্টটা রাখা যেতে পারে, খুবই স্কোরিং সাবজেক্ট। এডুকেশন এখন ভীষণ চলছে, এডুকেশন একটা অত্যন্ত যুগোপযোগী হচ্ছে সাবজেক্ট কিন্তু এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান। এই এডুকেশন সাবজেক্ট কিন্তু তোমাদেরকে অবশ্যই রাখতে হবে। এডুকেশন সাবজেক্টে কিন্তু প্রচুর নম্বর ওঠে। ফিলোসফি, এটি দর্শন, নানা রকম দার্শনিক চিন্তাভাবনা এবং জ্ঞানের উৎস খোঁজা হয় এই বিষয়ে, এবং এই ফিলোসফি কিন্তু তোমাদেরকে অবশ্যই রাখতে হবে। খুব স্কোরিং একটা সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। সাইকোলজি হচ্ছে মনোবিদ্যা, অ্যানথ্রোপোলজি নৃতত্ত্ববিদ্যা, মানুষের উৎপত্তি, এগুলো নিয়ে গবেষণা করা, এটা একটা বিজ্ঞান ঘেঁষা সাবজেক্ট। সোসিওলজি সমাজবিদ্যা, সংস্কৃত, কম্পিউটার সাবজেক্টটা তোমরা রাখতে পারো। দেখো, কম্পিউটার অন্যতম একটা সাবজেক্ট। এখান থেকে এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। উচ্চ মাধ্যমিকে আর্টসে কম্পিউটার থাকলে বা সায়েন্সেও এই সাবজেক্টটা নেওয়া যায়। এই কম্পিউটার সাবজেক্ট আর্টসেও নেওয়া যায়, সায়েন্সেও নেওয়া যায়, কমার্সেও নেওয়া যায়। তো এই কম্পিউটার সাবজেক্ট তুমি যদি নাও তাহলে তুমি বিসিএ করতে পারবে, এমসিএ করতে পারবে, এমনকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পর্যন্ত কিন্তু হওয়া যায়। তো কম্পিউটার সাবজেক্ট, এনভায়রনমেন্টাল স্টাডিজ,
নিউট্রিশন, পুষ্টিবিজ্ঞান অত্যন্ত একটি ভালো সাবজেক্ট, কিন্তু এটি কিন্তু বায়োলজি ঘেঁষা সাবজেক্ট। তাই যারা খুব একটা সায়েন্সে ভালো না তারা কিন্তু এই নিউট্রিশন সাবজেক্টটা নিও না, কারণ এটা আর্টসেও নেওয়া যায় নিউট্রিশন সাবজেক্ট। অ্যাগ্রোনমি, এটা হচ্ছে কৃষিকাজ রিলেটেড, এটাও সায়েন্স ঘেঁষা সাবজেক্ট। জার্নালিজম এবং ম্যাস কমিউনিকেশন, যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত হতে চাও বা মিডিয়া লাইনে যেতে চাও তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা যথোপযুক্ত। মিউজিক, যারা গান নিয়ে এগোতে চাও। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, যারা খেলাধুলা স্পোর্টসে ভালো, তোমরা এই সাবজেক্টটা নিতে পারো, খুব স্কোরিং একটা সাবজেক্ট। ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস, যারা হচ্ছে বিভিন্ন রকমের ড্রয়িং বা হচ্ছে সংস্কৃতি চর্চায় বিশ্বাসী, তারা হচ্ছে ফাইন আর্টস ক্রাফটস নিতে পারে। জিওলজি, এটা ভূগোলের মতো সাবজেক্ট, ভূগোল এবং ইকোনমিক্স নিলে জিওলজি আর নেওয়ার দরকার নেই। হোম সায়েন্স ভীষণ ভালো সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে যে সাবজেক্টগুলো, দেখো সবগুলো সাবজেক্টের তো আর তুমি নিতে পারবে না, তোমাকে 4টা সাবজেক্ট চুজ করতে হবে। তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ফিলোসফি। এদিক থেকে কম্পিউটার, নিউট্রিশন এবং হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, জার্নালিজম, মাসকম, এই সাবজেক্টগুলো কিন্তু অত্যন্ত হচ্ছে ভালো সাবজেক্ট এবং কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট। এবারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে তুমি চাইলে ইচ্ছে মতো সাবজেক্ট নিতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে উচ্চ মাধ্যমিক অনেকগুলো বিষয়ের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের রুটিনে দেখবে একই ডেটে বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা থাকে। যে সাবজেক্টগুলোর পরীক্ষা সেম ডেটে থাকে সেই সাবজেক্টগুলো নেওয়া যায় না। যেমন পলিটিক্যাল সায়েন্স এবং সোসিওলজি, এই দুটো সাবজেক্টের পরীক্ষা একদিনে থাকে। তো সেই কারণে কিন্তু এই দুটো সাবজেক্টের মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। এছাড়া স্কুলে সেই সাবজেক্টটা আছে কিনা সেটার উপরে কিন্তু নির্ভর করবে। অনেক স্কুলে যেমন নিউট্রিশন সাবজেক্ট নেই, অনেক স্কুলে সোসিওলজি সাবজেক্ট নেই, অনেক স্কুলে যেমন হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্ট নেই। তো স্কুলে সেই সাবজেক্টটা আছে কি নেই সেটার উপরেও কিন্তু নির্ভর করবে। এবং অবশ্যই তোমাদের শিক্ষক শিক্ষিকাদের থেকে শুনে নিবে যে উচ্চ মাধ্যমিকে একই ডেটে কোন কোন এক্সামগুলো হয়, তাহলে সেই সাবজেক্টগুলো কিন্তু তুমি নিতে পারছো না। তাহলে আর্টসের ক্ষেত্রে ভালো ভালো সাবজেক্টগুলো আমি বলে দিলাম। এবং আর্টসের ক্ষেত্রে কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড, দেখো আর্টস, সায়েন্স, কমার্স সবগুলো নিলেই কিন্তু WBCS হওয়া যায়। কিছু কিছু চাকরি আছে যেগুলোতে যে কোনো স্ট্রিমের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারে, যেমন WBCS, রেল, ব্যাংকের কিছু কিছু চাকরি। এছাড়া হচ্ছে গ্রুপ 2 থেকে শুরু করে স্টাফ সিলেকশন কমিশন, যে কোনো পরীক্ষায় কিন্তু সকলে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু আর্টসের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত এখন যে চলছে যে কেরিয়ার, সেটা হচ্ছে নার্সিং কোর্স, GNM অ্যান্ড ANM, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তো নার্সিং কোর্স কিন্তু আর্টস থেকে করা যায়, এই GNM এ কিন্তু আর্টস থেকে হচ্ছে করা যায়। আর্টস নিয়ে পড়লেও কিন্তু GNM এ অ্যাপ্লাই করা যায়। সুতরাং আর্টস নিয়ে পড়লে যে কিছু হয় না সেই ধারণা এখনকার দিনে ভুল। আর্টস নিয়ে অনেক 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 সুযোগ আছে। যারা যারা সায়েন্সে কাঁচা আছো, কারণ সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এগুলো কিন্তু হিউজ পড়াশোনা করতে হবে। তো তোমরা কিন্তু এই আর্টস নিলে কিন্তু তোমরা জীবনে অনেক উন্নতি করতে পারবে। যারা পড়াশোনায়, যারা সায়েন্স নিতে ভয় পাচ্ছে, কারণ অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে যারা আর্টস নিয়ে পড়াশোনা করে, তার অনেক দৃষ্টান্ত আছে। তো আর্টস কিন্তু খারাপ বা ফেলে দেওয়ার জিনিস না। আর্টসের প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়ালি গুরুত্বপূর্ণ এবং তোমাকে ভবিষ্যতে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে পারে। এবার আসছি সায়েন্স সাবজেক্টের আলোচনায়। সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনও নেওয়া যায় সায়েন্সে, নিউট্রিশনও নেওয়া যায়, স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু আছে। তো এবার আমি তোমাদেরকে বুঝাই, অনেক মিথ প্রচলিত আছে সায়েন্সকে ঘিরে। তোমরা যারা যারা অঙ্ক পারো না, তোমরাও কিন্তু সায়েন্স নিতে পারো এবং ভবিষ্যতের জীবনে অনেক উন্নতি করতে পারবে। তোমাদের জন্য আছে বায়ো সায়েন্স। এবং যারা বায়োলজি নিতে চাইছো না, তোমাদের জন্য আছে পিওর সায়েন্স। তো দেখো, বায়ো সায়েন্স এবং পিওর সায়েন্স, অনেকে ভাবে যে বায়োলজি থাকলে বায়ো সায়েন্স এবং ম্যাথ থাকলে পিওর সায়েন্স। এটা কিন্তু অত্যন্ত ভুল একটি কথা। শুধু বায়োলজিকে বায়ো সায়েন্স বলা হয় না। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, 3টা সাবজেক্টই যদি তোমার থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, 3টে সাবজেক্টই থাকলে তোমার হচ্ছে বায়ো সায়েন্স, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই 3টে সাবজেক্ট থাকলে তোমার হচ্ছে গিয়ে পিওর সায়েন্স। এবার কথা হচ্ছে, বাংলা ইংলিশ তো থাকছে, অর্থাৎ দুটো ল্যাঙ্গুয়েজ পেপার তো থাকছে, তাহলে তোমাকে 4টে ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হচ্ছে। 3টা মেন সাবজেক্ট, একটা ফোর্থ সাবজেক্ট। আবারও বলছি, মেন 4 বলে কিছু নেই। যে 5টাতে তুমি বেশি নম্বর পাবে সেই 5টা পরীক্ষা নম্বর যুক্ত হবে। তাহলে এবার কি হচ্ছে, 4টে আরো সাবজেক্ট রাখতে হচ্ছে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এই কম্বিনেশনটাই সকলে রাখে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ফোর্থ সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা ফোর্থ সাবজেক্ট বায়োলজি। তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি পিওর বা বায়ো কোনোটাই বলা যায় না। তোমরা কিন্তু সবচেয়ে বেশি সুবিধা পাবে যাদের এই 4টা সাবজেক্টই আছে। অর্থাৎ তোমরা চেষ্টা করবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি 4টে সাবজেক্টই রাখতে। তাহলে তোমরা হচ্ছে সব দিক থেকে এলিজিবল হয়ে যাচ্ছ। অর্থাৎ বায়োলজি ওরিয়েন্টেড যে জব গুলো আছে, বায়োলজি ওরিয়েন্টেড যে ভ্যাকেন্সি গুলো আছে বা যে হচ্ছে চাকরিগুলো আছে, যে এন্ট্রান্স পরীক্ষাগুলো আছে বা প্রফেশনাল কোর্স গুলো আছে, সবগুলোতে এলিজিবল হয়ে যাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি।
এবার তোমার যদি ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকে সেটা ফোর্থ সাবজেক্ট হোক বা মেন সাবজেক্ট হোক, সেটা কোনো ব্যাপার না। ম্যাথমেটিক্স ফোর্থ সাবজেক্ট হোক বা মেন সাবজেক্ট হোক, ম্যাথমেটিক্স থাকলে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থাকলে তুমি ইঞ্জিনিয়ারিং লাইনটা অ্যাপ্লাই করতে পারছো, বা যে কোনো পিওর সায়েন্সের যে লাইনগুলো সেগুলোতে অ্যাপ্লাই করতে পারছো। আবার ফিজিক্স কেমিস্ট্রি ফোর্থ সাবজেক্টে হোক বা মেন সাবজেক্টে হোক, বায়োলজি যদি থাকে তাহলে তুমি বায়োলজি ওরিয়েন্টেড যে কোনো লাইনে অ্যাপ্লাই করতে পারছো। দেখতে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর হচ্ছে নিউট্রিশন, এই সাবজেক্টগুলো সায়েন্সে নেওয়া যায়। তো দেখো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স তুমি মেন সাবজেক্টে রাখতে পারো, ফোর্থ সাবজেক্ট বায়োলজি রাখতে পারো, তাহলে তুমি পিওর সায়েন্স বায়ো সায়েন্স সব সুবিধা পাবে। আবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফোর্থ সাবজেক্ট ম্যাথমেটিক্স, তাহলেও তুমি পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্স সমস্ত দিকের সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবে, বা ইঞ্জিনিয়ারিং লাইনের সুবিধাগুলো পেয়ে যাবে। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স চারটি সাবজেক্ট যদি তুমি রাখো তাহলে তুমি সুবিধা পেয়ে যাচ্ছ। এবার আমি জানি অনেকেই অঙ্ক পারো না, তোমাদের জন্য কিন্তু সায়েন্স আছে। যারা অঙ্ক পারো না, ম্যাথমেটিক্স পারো না, তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রাখবে, এবং ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমরা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা নিউট্রিশন সাবজেক্টটা কিন্তু রাখতে পারো। অনেকে জিওগ্রাফি রাখে, কিন্তু আমি বলবো সায়েন্স নিলে ফোর্থ সাবজেক্টে জিওগ্রাফি রাখার কোনো দরকার নেই, তোমরা কম্পিউটার বা নিউট্রিশন সাবজেক্টটা রাখতে পারো। আবার আরেকটা কথা মনে রাখতে হবে, ফিজিক্স আর নিউট্রিশন এই দুটো সাবজেক্ট কিন্তু একসাথে নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? কারণ ফিজিক্স পরীক্ষা এবং নিউট্রিশন পরীক্ষা কিন্তু একই দিনে হয়। ফিজিক্স পরীক্ষা এবং নিউট্রিশন পরীক্ষা একই দিনে হওয়ায় ফিজিক্স আর নিউট্রিশনের মধ্যে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে। সেক্ষেত্রে বলে রাখি, সেক্ষেত্রে তুমি কিন্তু বায়োলজি লাইনের সুবিধা পাবে না। অর্থাৎ অঙ্ক বাদ দিলেও সমস্যা নেই, কিন্তু তুমি যদি ফিজিক্স বা কেমিস্ট্রি এই দুটোর মধ্যে যদি কোনোটা বাদ দাও তাহলে তুমি বায়ো সায়েন্সের যে সুবিধাগুলো সেগুলো পাবে না। যেমন তুমি বিএসসি নার্সিং করতে পারবে না। জিএনএম নার্সিংটা আর্টস সায়েন্স কমার্স সবার জন্য, কিন্তু বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বলতে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ফিজিওথেরাপি, সিসিটি, ওটিটি, এই যে কোর্সগুলো, এগুলোর জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা সাবজেক্ট লাগে। ম্যাথমেটিক্স এর দরকার পড়ে না, তো ম্যাথমেটিক্স ছাড়াও কিন্তু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বায়ো সায়েন্স কিন্তু মোটেই সোজা না, বায়োলজি কিন্তু অনেক জটিল একটা বিষয়। ক্লাস 10 লাইফ সায়েন্স এবং ক্লাস 12 বায়োলজির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এখানে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, তাই যা সিদ্ধান্ত নেবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি বলে রাখি, বায়োলজি ওরিয়েন্টেড যে এন্ট্রান্স পরীক্ষাগুলো আছে, যেমন নিট আছে, জেনপাস আছে, আইকার আছে, এগুলো কিন্তু খুব কঠিন, এগুলোর জন্য খুব খাটতে হয়। এটা কিন্তু মাথায় রেখেই বায়োসায়েন্স নিতে হবে, বা বায়োলজির বিভিন্ন রকমের যে অনার্সগুলো আছে, বটানি অনার্স, জুলজি অনার্স, ফিজিওলজি অনার্স, এগুলো কিন্তু মারাত্মক রকমের জটিল এক একটা বিষয়। তাই যে সিদ্ধান্ত নেবে অত্যন্ত বুঝে শুনে কিন্তু এগোতে হবে। কিন্তু বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, ভেটেনারি নিট পরীক্ষা, এমবিবিএস কোর্সের জন্য বা ডেন্টাল কোর্সের জন্য যে নিট পরীক্ষা হয়, সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লাগে। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা কম্বিনেশন রাখতে হবে। ফিজিক্স বা কেমিস্ট্রিকে কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু তুমি এমবিবিএস পরীক্ষায় বসতে পারবে না, বিএসসি নার্সিং পরীক্ষায় বসতে পারবে না, প্যারামেডিক্যাল পরীক্ষায় বসতে পারবে না, বায়োটেকনোলজি সাবজেক্ট নিতে পারবে না। এগ্রিকালচার অত্যন্ত ভালো দিক, বায়ো সায়েন্সের প্রচুর সুবিধা। এগ্রিকালচার নিয়ে পড়তে পারবে না যদি তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি না থাকে। বায়োলজি তো থাকতেই হবে, সাথে ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে। এগ্রিকালচার বলো, ভেটেনারি বলো, ফিশারি বলো, আয়ুর্বেদা বলো, নানা রকম। বায়োলজিতে তো হিউজ ব্রাঞ্চ আছে, পিওর সায়েন্সের ইঞ্জিনিয়ারিং এবং বায়ো সায়েন্সে কিন্তু হিউজ সুযোগ আছে। সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা কম্বিনেশন তোমাকে রাখতেই হবে। এবার তুমি হচ্ছে চাইছো যে নিট পরীক্ষা দেবে না, ডাক্তার হতে চাও না, তুমি চাও না হচ্ছে ইঞ্জিনিয়ারিং হতে, কিন্তু সায়েন্স নিতে চাও, সেক্ষেত্রে তুমি ফিজিক্স বাদ দিতে পারো। সেক্ষেত্রে তুমি নিউট্রিশন এবং বায়োলজি রাখতে পারো। বায়োলজি, কেমিস্ট্রি এবং নিউট্রিশন। বায়োলজির সাথে কেমিস্ট্রি থাকলে কিন্তু তুমি বটানি, জুলজি, ফিজিওলজি এই অনার্স কোর্সগুলো পড়তে পারবে। অর্থাৎ কেমিস্ট্রি সাবজেক্টটা রাখতেই হবে। ফিজিক্স যদি বাদও দাও তাহলে বায়োলজিতে অনার্স পড়ার জন্য, অর্থাৎ ডাক্তারি নার্সিং এগুলো বাদই দিলাম, অনার্স পড়ার জন্য কিন্তু কেমিস্ট্রিটা লাগছেই। অর্থাৎ সবসময় চেষ্টা করবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এই কম্বিনেশনটা রাখতে। বা যারা নিতান্তই ফিজিক্স পারো না, তোমরা কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন এই কম্বিনেশনটা রাখবে। এবং ফোর্থ সাবজেক্ট অবশ্যই, তাহলে সেক্ষেত্রে তোমাকে কম্পিউটার রাখতে হচ্ছে। তাহলে কিন্তু এইভাবে কিন্তু বায়ো সায়েন্স এবং পিওর সায়েন্সের গল্প হচ্ছে এটাই। তাহলে বুঝতে পারছো, অঙ্ক না নিলে অর্থাৎ ম্যাথমেটিক্স সাবজেক্ট ছাড়াই তুমি বিএসসি নার্সিং পড়তে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলে নিচে বসতে পারবে, ডাক্তার হতে পারবে, এগ্রিকালচার নিয়ে পড়তে পারবে। এগ্রিকালচার তো এখনকার দিনে হিউজ ডিমান্ডিং কোর্স, ইঞ্জিনিয়ারিং এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে এগ্রিকালচার। এছাড়া ভেটেনারি, ফিশারি, আয়ুর্বেদা, ফিজিওথেরাপি নানা রকমের কোর্স কিন্তু আছে। অর্থাৎ অঙ্ক লাগছে না, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি তোমাকে নিতে হচ্ছে। তাহলে বুঝতে পারলে। এবার স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা কি? স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড সাবজেক্ট। অর্থাৎ যারা বায়োলজি নিবে না, অঙ্ক,
অঙ্কর সাথে কিন্তু স্ট্যাটিস্টিক্সটা নিতে হয়। যারা স্ট্যাটিস্টিক্স নিতে চাইছো তোমাদেরকে কিন্তু অঙ্ক এবং ফিজিক্স রাখতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এই কম্বিনেশনটা নিতে পারো। নানা রকমের হচ্ছে অপারেশনস অফিসার, ব্রকিং অ্যানালাইসিস্ট, বিভিন্ন রকম ট্রেডার্সদের ফিনান্সিয়াল অ্যাডভাইস বা ফিনান্সিয়াল ইনফরমেশন, কোনো তথ্য প্রদান করা, এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে পড়ে। তো যারা যারা বিজনেস ওরিয়েন্টেড ইন্টারেস্টেড তোমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা রাখতে পারো। বা অনেকে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে যারা পড়ে তারা হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স সাবজেক্টটাকে রাখে। অর্থাৎ বেশ কিছু সাবজেক্ট দেখতে পাচ্ছ যেগুলো সায়েন্স, আর্টস, কমার্স সবগুলোতে সবাই নিতে পারে। যেমন ইকোনমিক্স সাবজেক্ট আর্টসেও নেওয়া যায়, ইকোনমিক্স সায়েন্সেও নেওয়া যায় ফোর্থ সাবজেক্ট হিসেবে, কমার্সেও কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স নেওয়া যায়। আবার যেমন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা যদি তুমি সায়েন্সে রাখো তাহলে ম্যাথটা সাথে রাখবে, তাহলে কিন্তু ভবিষ্যতে তুমি নানা রকম সুবিধা পাবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে বিসিএ কোর্স করতে পারবে, বা হচ্ছে পরবর্তীতে এমবিএ কোর্সও কিন্তু করতে পারবে। নানা রকমের সুবিধা পাওয়া যায় কম্পিউটার সাবজেক্ট থেকে। এবং যেটা বললাম যে ফিজিক্স এবং ম্যাথ ছাড়াও সায়েন্স হচ্ছে, সেক্ষেত্রে বায়োলজি, নিউট্রিশন, কম্পিউটার এই সাবজেক্টগুলো রাখতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু ফিল্ডে অ্যাপ্লাই করা যাবে না। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ বায়োলজির সাথে ফিজিক্স, কেমিস্ট্রি না থাকলে নিট, বিএসসি নার্সিং থেকে শুরু করে নানা রকমের ভেটেনারি, এগ্রিকালচার এগুলোতে বুঝতে পারছো না। কিন্তু নিউট্রিশন সাবজেক্ট যদি থাকে, তুমি যদি চাও যে তুমি ডাক্তার হবে না, তুমি হচ্ছে বিএসসি নার্সিং পড়বে না, প্যারামেডিক্যাল পড়বে না, নানা রকমের এন্ট্রান্স পরীক্ষা বসবে না, বা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স মেইনস, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স, ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাগুলোতে কিন্তু আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই কম্বিনেশনটা লাগে। সেক্ষেত্রে কিন্তু বায়োলজি কোনো দরকার নেই। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাচ্ছ তাদের কিন্তু আর বায়োলজি না নিলেও চলবে, তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই কম্বিনেশনটা রাখতে হবে। অর্থাৎ তোমাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এই চারটা সাবজেক্ট কম্বিনেশন থাকে তাহলে তোমরা সব দিক থেকে এলিজিবল হয়ে যাচ্ছ। আলাদা করে কোনো পিওর সায়েন্স বা বায়োসায়েন্স না, পিওর সায়েন্সের সমস্ত সুবিধাও পাবে তোমরা, বায়োসায়েন্সের সমস্ত সুবিধা পাবে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি থাকে। পাশাপাশি যারা এই সমস্ত কোনো দিকে যেতে চাইছো না, বায়োলজি এবং নিউট্রিশন নিয়ে পড়তে পারো, সেক্ষেত্রে ভালো একজন ডায়েটিশিয়ান হতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো কেরিয়ারের সুযোগ আছে। এবার আসছি কমার্সের বিষয়ে। দেখো কমার্সের আন্ডারে যে যে সাবজেক্টগুলো আছে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, কম্পিউটার, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স এই সাবজেক্টগুলো আছে। এগুলোর মধ্যে থেকে যে কোনো চারটা সাবজেক্ট নিতে হবে। এবং দেখো মোটামুটি এই কম্পিউটার সাবজেক্টটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবার ক্ষেত্রে এই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা কিন্তু সবাই নিতে পারে। তো কমার্স হচ্ছে বা বাণিজ্য, বুঝতে পারছো এটা সম্পূর্ণ বিজনেস রিলেটেড একটা পড়াশোনা, কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এইচএসএ কমার্স নিয়ে পড়ার পর তারপরে হচ্ছে বিসিএ করা যায়, এমসিএ করা যায়, বিবিএ করা যায়, এমবিএ করা যায়, বিকম করা যায়, এমকম করা যায়, হোটেল ম্যানেজমেন্ট পড়া যায়। এছাড়া ধরো তুমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও করতে পারবে। এছাড়া বিজনেস অর্গানাইজেশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার এগুলো কিন্তু হওয়া যায়। সবশেষে এটাই বলবো, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, তোমার মন যেটা চায় সেটা নাও। হঠাৎ করে নম্বর বেশি পেয়ে গেলে যে কোনো সাবজেক্ট বা কোনো স্ট্রিম নিতে হবে পার্টিকুলার, সেরকমটা কিছু নয়। এবং যা নিবে অত্যন্ত ভেবে চিনতে 10 বার ভাববে, কারণ উচ্চ মাধ্যমিকের এই বিষয় নির্বাচনের উপর কিন্তু তোমার গোটা লাইফ, তোমার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে। তাই যা সিদ্ধান্ত নিবে অত্যন্ত বিচার বিবেচনার পরে নিবে। অযথা লোকের মুখে শুনে কোনো সাবজেক্ট নিয়ে নিবে না। তোমার মন যে চায় সেটাকে অবশ্যই প্রায়োরিটি দিবে। পাশাপাশি কিন্তু বাজার দর এখন কি চলছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং এই ভিডিওর পরে তোমাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে বিভিন্ন সাবজেক্টের বিষয়ে বা বিভিন্ন কোনো স্ট্রিম বিষয়ে, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের সাহায্য করে দেবো। তো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো, এবং যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।